আজ থেকে আরো 13-14 বছর আগের কথা। আমার আন্টি মানে আমার ছোট ফুপি তখন আমার বড় ফুপির বাসা ঢাকায় থেকে পড়াশোনা করেন। বলে রাখি, আন্টি অনেক রাত জেগে পড়াশোনা করতেন। তো সেমিস্টারের আগের রাতে সে অনেক রাত অবধি পড়াশোনা করার জন্য বইপত্র আর কফির ফ্ল্যাক্স নিয়ে পড়তে বসে যান। আর তার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে যায়। সেদিন পূর্ণিমার রাত থাকায় আন্টি ভাবলো বই নিয়ে বারান্দায় চলে গেলে মন্দ হয় না। যেমন ভাবনা তেমনই কাজ। আন্টি বই খাতা নিয়ে বারান্দায় চলে গেল, সাথে ছোট্ট একটি টেবিল ল্যাম্প। রাত যত গভীর হচ্ছিল, চাঁদটা যেন ততই আলো দিচ্ছিল। চাঁদের আলোয় প্রায় স্পষ্টই চারপাশ, সাথে হালকা বাতাস বইছে। কারেন্ট চলে আসা সত্ত্বেও আন্টির রুমে গিয়ে পড়তে ইচ্ছা করছিল না বলেই সে রুমেও গেল না। রাত প্রায় 2টা কিংবা 2:30। আন্টির পড়া শেষ হয়, বই খাতা নিয়ে রুমে ঢুকে যাবে এমন সময় মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। বিশাল বড় কিছু একটা। ঠান্ডা বাতাস অনুভব হলো। আন্টির পেছনে ফিরে কাউকে না দেখে সে দ্রুত ঘুমাতে চলে গেল। ঘটনা 2। ঘটনাটি ওই পর্যন্ত শেষ হলে পারত, কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন আন্টি পরীক্ষা শেষ করে দাদুর বাড়িতে যায়। আমার দাদু বাড়ির পেছনে বিশাল সুপারি বাগান, পুকুর এবং সামনের 2-3 বাড়ির পরেই ক্ষেত। এক দুপুরে আমার ওই আন্টি আর ছোট আন্টি শুয়ে শুয়ে গল্প করতেছিলেন। হঠাৎ করে সে অস্বাভাবিক হয়ে উঠে বসে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে, ওই দেখ নানা এসেছে আমাকে নিতে, ওই দেখ নানা এসেছে আমাকে নিয়ে যেতে, আমি যাব না তার সাথে। অথচ তাদের নানা অনেক আগে মারা গিয়েছিলেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে আমার ছোট আন্টি ভয়ে চিৎকার দিয়ে আমার মা দাদিকে ডাকেন। তারপর অনেক কষ্টে সবাই এসে তাকে আটকায়। তার কিছুদিন পরই এক ভর দুপুর বেলা আন্টি সেই বাগানে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করেই সে কি বুঝে যেন জোরে এক চিৎকার দিয়ে পুকুরের দিকে ছুটে যেতে থাকে। তার দৃষ্টি পুকুরের মাঝখানে সীমাবদ্ধ ছিল, যেন কেউ সেখান থেকে তাকে ডাকছে। এমন সময় বাড়ির সবাই তাকে অনেক কষ্টে টেনে তুলে। আর একটু দেরি হলে আন্টি পুকুরের মাঝে চলে যেত। তো যাই হোক, আন্টি সুস্থ থাকা অবস্থায় বলতো তার নানার মতো দেখতে, কপালে 1 চোখ সহ 3 চোখওয়ালা কেউ তাকে নিতে আসতো, যার চোখ অনেক লাল এবং বড় বড় ছিল, হাত ও পা অনেক লম্বা ছিল। এসব দেখে সে ভয়ও পেত, কিন্তু তাও মৃত নানার কাছে যেতে চাইতো। এরপর প্রায়ই একা একা ঘর ছেড়ে বাহিরে যাওয়া, গুনগুনিয়ে গান গাওয়া, হঠাৎ ভয়ে চিৎকার দেওয়া ইত্যাদি সমস্যা হবার পর আমার দাদা একজন কবিরাজ ডেকে আনে। তিনি জিনের মাধ্যমে এই সকল সমস্যা সমাধান করেন। তো কবিরাজের কথা মতো একটা চৌকির ওপর ওই বদজিন বৈঠকে বসে। তখন তাকে নানান প্রশ্ন করা হয়। এভাবে আন্টির ক্ষতি করতে চেষ্টা করার কারণ হিসেবে সে বলে, এক পূর্ণিমার রাতে বারান্দায় আন্টিকে দেখে সে খুবই বিরক্ত হয়েছিল এবং পরে যখন সে দেখে আন্টির বাবার বাড়ি ওই জায়গায়, তখন সে আরো খুশি হয়, কারণ এখানে তার আরো সাথী চলাচল রয়েছে। আর সেই তখন থেকেই সে আন্টির পিছু নিয়েছে। কবিরাজ তখন তাকে অনেক মারে, কিন্তু সে ছেড়ে যেতে রাজি হয় না। পরবর্তীতে খাসি এবং অন্যান্য কিছুর বিনিময়ে সে আন্টিকে ছেড়ে যেতে রাজি হয়।